ওং গং গণপতয়ে নমঃ। ওং গাং দিং গং শুক্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আর একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব সিংহ রাশির বন্ধুদের 12ই ডিসেম্বর 2025 শুক্রবার কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন যদি চুজ করে রাখেন, সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে সময় মতো চলে যাবে যখনই আপলোড করা হবে। বার্ষিক রাশিফল 2026-এর বিস্তারিত ইনফরমেশন নিয়ে সময়ের সাথে সাথে কেমন চললে কী ফল পাবেন সে সম্পর্কে দেয়া আছে ভিডিও, অবশ্যই দেখবেন। এটা আপনাদের ক্ষেত্রে দলিল হয়ে থাকবে। আমি দৃঢ় বিশ্বাস করি আপনি শুভ ফল পাবেন। গাইডলাইনগুলো দেওয়া আছে, একটু দেখে নেবেন। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে রাশি ভাব বা লগ্ন ভাব এবং দ্বিতীয় ভাব আজকের দিনে প্রভাবিত হতে যাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে ম্যাক্সিমাম সময় চলতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে 25 ডট নিয়ে এগোনো হচ্ছে অষ্টক বর্গে। এটা একটু কম আছে ডট বলে বটে, কিন্তু আপনার রবিদেব কিন্তু পাওয়ারফুল 100% কাজ করবে আজকের দিনটায়। 100% নিয়ে কাজ করতে থাকছে। সিংহ রাশির বন্ধুদের কিন্তু রূপা রেটিং অনেকটা বেশি আছে, 10.28। একদম থামস আপ রইলো আপনাদের। .com থাকলো, অষ্টকবর্গের .com থাকলো, এখানে কিন্তু আপনি গেইন করতে যাচ্ছেন। আজকের দিনে কিছু বাজে যোগ আছে, মঙ্গল দোষ আছে, কেমদ্রুম এবং বঞ্চনা চর্বিতি যোগ আছে। এইগুলো যদি আপনার নাটাল চোখে থাকে খারাপ ফলগুলো হতে পারে, কিন্তু শুভ ফল পাওয়ার জন্য কিছু ভালো যোগ তৈরি হয়ে আছে আজকের দিনে। ভাসি যোগ, পর্বত যোগ এবং বুধাদিত্য পারিজাত এবং মামলা যোগ তৈরি হয়ে আছে। এগুলো তখনই পাবেন আপনার অন্তর্দশা সাপোর্ট করলে। চলুন অন্তর্দশা প্রত্যন্তদশা কী ফল নিয়ে এগোলে ভালো ফল পাবেন সেই সম্পর্কে আলোচনা করা যায়। রবিদেব আজকে 100% কাজ করবে, চন্দ্রদেব 90%, মঙ্গলদেব 43, বুধদেব 58, বৃহস্পতিদেব 55, শুক্রদেব 52 এবং শনিদেব 97% নিয়ে এগোচ্ছে। ভালো পাওয়ারফুল যে গ্রহগুলো আছে তার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা আছেন, তো আজকের দিনে ভালো ফলগুলো পাবেন। খারাপ থাকলে খারাপ ফলগুলো হবে এবং যদি অ্যাভারেজ থাকে কোনো ফলই মিলবে না আপনার ক্ষেত্রে। এইরকম ভেবে আপনি এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাতে মনের মধ্যে খেদ থাকবে না। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, ষষ্ঠ অষ্টম দ্বাদশ এবং রাশিভাব বা লগ্নভাব ধরে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে পাপক গ্রহের সঙ্গে মিশে গেল যে ভাই অষ্টম ভাবে লগ্ন কেতু। তো সেক্ষেত্রে বলবো আজকের দিনে যাদের বয়স একটু বেশি আছে, মাথা ব্যথা মাইগ্রেনের সমস্যা হতে পারে কেতুর জন্য। আজকের দিনে বুক ধড়ফড় করতে পারে, কফ জমা এবং শ্বাসকষ্ট এবং উচ্চ চাপযুক্ত সমস্যা আসতে পারে। আজকের দিনে হসপিটালে যাওয়ার জন্য একটা ব্যাপার থাকছে যেটা দেখা যাচ্ছে। চিকিৎসার জন্য বড় খরচ বাড়তে পারে। বয়স্ক ব্যক্তিদের হৃদরোগের প্রবলেম হতে পারে, সতর্কতার দরকার আছে। যাদের বয়স 40 ঊর্ধ্ব আছে তারা তো একটু বেশি সতর্ক থাকবেনই। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনে নাটকীয় উন্নতি হতে যাচ্ছে, টাকা পাওয়ার ব্যাপারটাও থাকবে এবং পরিবারের কাছ থেকে কারো অর্থ সাহায্য পেতে পারেন। তো তবে ব্যয়ের খাতও লম্বা হতে যাচ্ছে অনেকটা বৃহস্পতির জন্য। যদি বৃহস্পতি খুব খারাপ থাকে খুব প্রবলেমের মধ্যে পড়বেন। আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে অস্বস্তি বোধ হতে পারে, পরিশ্রম অনুযায়ী স্বীকৃতি নাও মিলতে পারে, কেন শুক্রদেব দগ্ধ অবস্থা আছে, মঙ্গলদেবও দগ্ধ অবস্থা আছে। তো সেই কারণের জন্য বা শনিদেবের দৃষ্টির কারণে বিলম্বিত হবে। বস এবং ঊর্ধ্বতন কর্তাপক্ষের মেজাজ বুঝে চলুন। আজকের দিনে রবিদেব যদিও বা শক্তিশালী জায়গা তৈরি করে আছে, 100% নিয়ে কাজ করবে। সরকারি চাকরির ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে ক্ষমতা এবং দাপট ভালো থাকবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে সেক্ষেত্রে সপ্তমপতি অষ্টমে তো আছে, ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার দরকার আজকের দিনে। আজকের দিনে শনিদেব একটু পাওয়ারফুল আছে বটে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে হঠাৎ ফাটল ধরতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে, প্রতারিত হতে পারেন। কোনো অবৈধ ডিল বা শর্টকাট উপায় গ্রহণ করে ব্যবসার ক্ষেত্রে সমস্যা তৈরি করে ফেলতে পারেন। আইনি ঝুটঝামেলার মধ্যে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। আজ নতুন কোনো বড় চুক্তি না করাই ভালো। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে বুধাদিত্য যোগের কারণে ভালো হওয়ার কথা, কিন্তু মঙ্গলের প্রভাবে কিন্তু প্রবলেম হতে যাচ্ছে। মঙ্গল আজকের দিনে মানে কম্বাস্ট অবস্থায় আছে, তাই আজকের দিনে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা একটু সমস্যা হতে যাচ্ছে। মানে বাড়িতে পড়াশোনার পরিবেশটা নষ্ট হয়ে যেতে পারে আর কি, সেই কারণে পড়াশোনার গণ্ডগোল হতে পারে। একটু বেশি করে পড়াশোনা করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় বিদেশে যারা আছেন উচ্চশিক্ষা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, বা বিদেশে পড়াশোনা করার চেষ্টা করছেন, আজকের দিনটা দারুণ হবে।
স্কলারশিপ পেতে পারেন, ভিসা পেয়ে যেতে পারেন, অগ্রগতি হতে যাচ্ছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখবার চেষ্টা করুন। গোপন প্রেম প্রকাশ্যে এসে গিয়ে মান সম্মান হানি হতে পারে। আর দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে একটু চাপ আছে, ভুল বোঝাবুঝি হতে পারে, সন্দেহের বাতাবরণ তৈরি হতে পারে, জীবনসাথী নিয়ে একটু চিন্তাও থাকবে, তর্ক বিতর্কে জড়াতে যাবেন না। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে ভাই, সাবধান থাকতে হবে। আর সন্তান সুখের জায়গাটা একটু চাপ আছে, তবে যারা কনসিভ করতে চাইছেন রাতের বেলার দিকটা কিন্তু আপনাদের ভালো হতে যাচ্ছে। সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন, লেখাপড়ার জায়গাটা খেয়াল রাখার দরকার আছে। সার্বিকভাবে আপনার রাশিপতি পজিটিভ থাকলেও অন্যান্য ব্যাপারগুলো একটু নেগেটিভ দিকে চলে গেছে বলে নেগেটিভ গুণ আপনাকে শুনতে হচ্ছে। চলুন এবার নক্ষত্র কি বলছে দেখে নেওয়া যাক। নক্ষত্রের উপর তো সব কিছু নির্ভর করে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো হতে হতে খারাপ হয়ে গেল রে ভাই। শুক্রদেব দগ্ধ হয়ে গেল। তো আচ্ছা, মঘা নক্ষত্রটা আগে বলে নিই। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পুরানো কোনো বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ হয়ে যেতে পারে, শরীরের নিম্নাঙ্গে ব্যথা হতে পারে, খেয়াল রাখতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু স্বামী তো আপনার দগ্ধ হয়ে গেল। শুভ ফলে আসতে একটু বাধা হবে, তবে বিপরীত লিঙ্গের মানুষের সহায়তা পেতে পারেন। বদনামের ভয়ও আছে, একটু খেয়াল রাখবেন। বিলাসিতার জন্য কিছু খরচ খরচা হতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক উদ্বেগ এবং অস্থিরতা অনেকটা বাড়তে পারে, শারীরিক ক্লান্তি বোধ হবে। আজকের দিনে প্রভাব প্রতিপত্তি আপনার বজায় থাকবে, তবে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। যদি সিদ্ধান্ত সঠিক থাকে তাহলে আপনি ভীষণ ভালো ধরনের লাভবান হতে যাচ্ছেন। শারীরিকভাবে সিংহ রাশির বন্ধুদের তামাটে বা সোনালী কালার আজকের দিনে যাবে, লাল রংটাও যাচ্ছে। আর 1 এবং 5 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুরবেলা 11টা থেকে 3টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করবেন না, সমস্যা তৈরি হতে পারে। মাথায় রেখে চলবেন, সূর্যদেবকে স্মরণ করবেন, ওং হ্রিং সিং সূর্যায় নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। আর কুকুরকে কিছু খাবার দাবার দিন। আজকের দিনটা কেশরের টিপ পরে আজকের দিনে এগোবেন। মানসিক অস্থিরতা থেকে বেরোবার চেষ্টা করুন, ভালো হবে। নারকেল গরিব ব্যক্তিদের কিছু দান করলে ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। আর সিংহ রাশির বার্ষিক রাশিফল 2026-এর বিস্তারিত ইনফরমেশন নিয়ে যেটা দেওয়া আছে একটু দেখে নেবেন, শুভ হবে। শুভ কামনা রইল, আপনাদের ভালো ফল পাবেন।